আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, যে যেখান থেকে প্রতিনিয়ত আমার ফেসবুক ভেরিফাই আইডি এবং আমার এই ইউটিউব চ্যানেল মুজিববাদ টিভিতে আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং আমার লাইভগুলো দেখেন, শেয়ার কমেন্ট করেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে থাকেন, সকলকে ধন্যবাদ জানাই। এবং যারা পরবর্তীতে দেখেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। তো প্রিয় বন্ধুগণ, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, এটা অত্যন্ত হৃদয় বিদারক একটি বিষয়, একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাতির এই ক্লান্তি লগ্নে জাতিকে আসলে সত্য জানতে হবে, ন্যায় বিচারের জন্য হলেও জানতে হবে। আপনারা জানেন, আমার স্ক্রিনে যেই নিউজটি দেখছেন, সে মাসে কারাগারে আপনার 112 জন যেই হত্যা হয়েছে, এটা আমাদের যেই দলগতভাবে আমাদের যেই নিউজ আছে, আমাদের কাছে যেই তালিকা আছে, সেটা এর চেয়ে বেশি। তো এখন আমি আমাদের দলের বিষয়টা যেটা তথ্য আছে সেই তথ্য এখানে নাই বা আলোচনা করলাম। কালবেলা যেই নিউজটা করেছে, 15 মাসে 112 জন আওয়ামী লীগের নেতাকর্মী যারা জেল কিলিনের শিকার হয়েছে, জেল হত্যার শিকার হয়েছে, সেই সকল শহীদদের, সেই সকল যোদ্ধাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং 5ই আগস্টের পর থেকে আজ অবধি পর্যন্ত পথে প্রান্তরে, রাস্তাঘাটে, নদী নালায় এবং বিভিন্ন চক্রান্তের ষড়যন্ত্রের শিকার হয়ে যত আওয়ামী লীগের নেতাকর্মীকে বিসর্জন দিতে হয়েছে, তাদের প্রাণ বিসর্জন দিতে হয়েছে, সকলের আত্মার শান্তি কামনা করছি। এবং সেই সাথে বলতে চাই যে শুধু এই দখলদার ইউনূস রেজিমের সময়কার যত হত্যা, গুম, খুন হয়েছে, সব কিছুরই একদিন না একদিন বিচার হবে। যেদিন এই দেশের গণতন্ত্র আবার পুনরুদ্ধার হবে, যেদিন এই দেশের স্বাধীনভাবে বিচার ব্যবস্থা চলবে, আইন আদালত চলবে স্বাধীনভাবে, সেদিন এর বিচার হবে। জাতি এর বিচার নিজ চোখে দেখবেন এবং জাতি এর বিচার করবেন, সেই প্রত্যাশা আপনাদেরকে প্রত্যাশা আমি জানাচ্ছি। এবং বলতে চাই যে শুধু রাজনীতির কারণেই, শুধু রাজনীতির প্রতিহিংসার বলিতে আজকে আওয়ামী লীগের অসংখ্য অগণিত নেতৃবৃন্দ আজকে জেল হত্যার শিকার হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, আমি আমার এই ভিডিওর মাধ্যমে আজকে জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, আওয়ামী লীগ করা কি পাপ? শুধু আওয়ামী লীগ করার কারণে মিথ্যা, বানোয়াট, হয়রানিমূলক মামলায় অ্যারেস্ট হয়েছে, এমনও হয়েছে যে তার নামে কোনো মামলাই নেই, শুধুমাত্র আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কোনো পর্যায়ের সমর্থক অথবা নাম, তার কোথাও সংগঠনে কোথাও নাম আছে, অথবা সে সমর্থিত আওয়ামী লীগের ভোটার অথবা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদেরকে মবের মাধ্যমে, তাদেরকে আপনার যারা এখন মব বাজি করছেন, যারা মনে করছেন ক্ষমতার মসনদে আপনারা হয়তো বসে গিয়েছেন, বিএনপি অতি উৎসাহিত হয়ে এবং কোথাও কোথাও সেই ষড়যন্ত্রকারী
বৈষম্য বিরোধী এনসিপি, ছাত্র সমন্বয়ক, যাদেরকেই বলি না কেন, তারা কিন্তু মব করে অথবা তাদের অতিরিক্ত টাকা তাদের চাঁদা দাবি করে, সেই চাঁদা না দিতে পারলে আওয়ামী লীগের দোসর বলে যাদেরকে আইনের আওতায় নেওয়া হয়, পুলিশের কাছে দেওয়া হয়, সেই পুলিশ আবার যখন তাকে লোয়ার বেরি পরিয়ে অথবা হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যায়, তাকে টর্চার করা হয় মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। সেই আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য, নেতাকর্মী শূন্য করার জন্য, কর্মীদেরকে শূন্য করার জন্য, অথবা এদেশ থেকে, এদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার জন্য, আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য, যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত না হতে পারে, ঐক্যবদ্ধ না হতে পারে, সাহস নিয়ে রাজপথে না নামতে পারে, আন্দোলন মিছিল মিটিং না করতে পারে, তাদের ক্ষমতাতে টিকে থাকার পথে যেন আওয়ামী লীগ বাধা না হয়, কাটা না হয়, সেই জন্য আওয়ামী লীগকে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নেতৃত্ব শূন্য করার জন্য আজকে জেলখানায় হত্যা করা হচ্ছে। আর জেলের বাইরেও যে হত্যাগুলো হচ্ছে, প্রিয় দেশবাসী, আপনারা দেখছেন, আপনারা সাক্ষী রইলেন, ইতিহাস সাক্ষী রইল। এর বিচার কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনা এর বিচার করবে। এবং আমি বলতে চাই, সেই 1975 থেকে শুরু করে 21শে জ্ঞানের হামলা অনেকবার, এবং জাতীয় চাইন নেতাকে জেলখানায় যে হত্যা করা হয়েছে, তারপর থেকে আজ অবধি পর্যন্ত আওয়ামী লীগের উপর যত চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, এদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার জন্য, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য সকল ধরনের তৎপরতা, সকল ধরনের ষড়যন্ত্র কিন্তু হয়েছিল। শুধুমাত্র বঙ্গবন্ধু পরবর্তীতে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে আপনাদের সমর্থন থাকার বিনিময়, আপনাদের ভালোবাসার বিনিময়, আপনাদের ম্যান্ডেট নিয়ে কিন্তু বারবার মৃত্যুর মুখ থেকে জননেত্রী শেখ হাসিনা ফিরে এসেছে। আওয়ামী লীগ বারবার খাদের কিনারায় থেকে আবারও ফিরে এসেছে। আগামীতে আল্লাহ যদি রহমত করে, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আবারও এই দেশের রাজনীতিতে, এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনা আবারও সফল হবে। এবং এই প্রতিটি অবৈধ, তাদের অবৈধ ভাবে যত মানুষকে অবিচারিক ভাবে ও বিনা অপরাধে, নিরীহ নিরপরাধ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, সাধারণ জনগণকে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার অবশ্যই হবে। সেজন্য বলতে চাই, এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে যারা আওয়ামী লীগকে, জননেত্রী শেখ হাসিনাকে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে কিছু অর্থের বিনিময়, কিছু স্বার্থের বিনিময়, যারা মেটিকুলাস ডিজাইন করে জঙ্গি কায়দায় এদেশের ক্ষমতা থেকে, রাষ্ট্র ক্ষমতা থেকে নামিয়েছেন, সাময়িক আপনারা হয়তো সফল হয়েছেন। আমরা বিশ্বাস করি, এদেশের জনগণ বিশ্বাস করে, আপনাদের এই চক্রান্তের জাল অচিরেই ছিঁড়ে যাবে। আপনাদের এই চক্রান্ত অচিরেই ব্যর্থ হতে যাচ্ছে। আপনাদের সাথে এদেশের জনগণের, জনতার রায় নেই। জনতা হয়তোবা সাময়িক ঘুমন্ত অবস্থায় ছিল। এদেশের জনতা, এদেশের আপামর জনগণ ঘুম থেকে জাগ্রত হয়েছে, তাদের বিবেক জাগ্রত হয়েছে। তারা বুঝতে পেরেছে এই জাতির কল্যাণে,
এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে, ঘটাতে হলে, উন্নয়ন অগ্রযাত্রাকে ধারাবাহিকভাবে চলমান রাখতে হলে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই কিন্তু সম্ভব। আর কারোর কাছে এই দেশ নিরাপদ নয়। আজকে শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরাই জেল হত্যার শিকার হচ্ছে না, এদেশের মানুষের আজকে জীবনের নিরাপত্তা নেই। পথে প্রান্তরে, আনাচে কানাচে, পথে ঘাটে সব জায়গায় মানুষ আজকে হত্যা হচ্ছে, আজকে মা বোনেরা ধর্ষিত হচ্ছে, মানুষের জানমালের নিরাপত্তা নেই। এই ইউনূস, ওই পশ্চিমা বিশ্বের দালাল ইউনূস আজকে এই দেশটাকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে, এই দেশটাকে খাদের কিনারায় নিয়ে গিয়েছে। আর এই সময় যদি এই জাতি যদি আজকে ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদেরকে হয়তোবা অনেক বড় মাসুল গুনতে হবে। সেই জন্য আমি দেশবাসীকে জানাতে চাই, আপনারা এখনো সময় আছে, অতি শীঘ্রই আপনারা এই দখলদার ইউনূসের, এই পশ্চিমা বিশ্বের দালাল ইউনূসদের বিষ দাঁত ভেঙে দিতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। সকলে ঐক্যবদ্ধ হলে এদেশ থেকে পশ্চিমা বিশ্বের দালাল, ওই পাকিস্তানি, তুরস্কের এজেন্ডা প্রেতাত্মা, ওই আমেরিকার দালালরা ব্যর্থ হবে চূড়ান্তভাবে। সেই প্রত্যাশা রেখে বলতে চাই, আমার প্রিয় রাজপথের মুজিব আদর্শের প্রত্যেকটা সৈনিককে বলতে চাই, আপনারা কেউ আশাহত হবেন না। অচিরেই আবারও সত্যের বিজয় হবে, গণতন্ত্রের বিজয় হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এই ইউনূস আমাদের নেতৃবৃন্দদেরকে জেলখানার মধ্যে হত্যার মধ্য দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, যুদ্ধ করেই বাঁচতে হবে। অতএব আমাদের জন্য একটি অগ্নি পরীক্ষা, আমাদের জন্য আরেকটি ৭১। আজকে আমাদের আরেকটি যুদ্ধ আমাদের সামনে, সেই যুদ্ধে আমাদেরকে বিজয় হতেই হবে, এই দেশের জনগণকে আমাদের সাথে নিয়েই। কেউ আশাহত হবেন না, কেউ বিচলিত হবেন না, কেউ সাহস হারাবেন না। তারা কতজনকে মারবে? ১১২ জন না, ১০১২ জন না, ১,০০,০০০ নেতা কর্মীকেও যদি হত্যা করে, আওয়ামী লীগের মধ্যে নেতা কর্মীর অভাব হয় না। আওয়ামী লীগের মধ্যে প্রত্যেকটা মানুষ বঙ্গবন্ধু হয়ে আওয়ামী লীগ করে। এই দেশের জনগণ আওয়ামী লীগকে বিগত দিনেও খাদের কিনারা থেকে দুর্দিনে ত্রাণকর্তা হিসাবে এই দেশের জনগণ আওয়ামী লীগকে খাদের কিনারা থেকে ফিরিয়ে এনেছে, রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে তাদের প্রয়োজনে। এবারও এদেশের জনগণ তার ব্যতিক্রম করবে না। এদেশের জনগণ ইতিমধ্যেই শপথ নিয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনাকে আবারও এই দেশের রাজনীতির মসনদে, এই দেশের রাষ্ট্র ক্ষমতার মসনদে তারা বসাতে প্রস্তুত হয়ে গিয়েছে। তার জন্য প্রয়োজন একটি নিরপেক্ষ, সুশৃঙ্খল, সুষ্ঠু একটি নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে জনতায় রায় দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনাকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বসাবে। সেই জন্য সকলে শপথ নিয়ে এদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এই দখলদার ইউনূসকে হটাতে হবে। এই দখলদার ইউনূসকে হটিয়ে একটি গণতন্ত্র ধারা চালু করতে হবে। সেই গণতন্ত্র ধারা চালু যদি হয়, সেখানেই জনগণের রায়, সেখানেই জনগণের প্রত্যাশা পূর্ণ হবে। সেজন্য সকলেরকে বলতে চাই যে এখনো যারা জাগ্রত হন নাই, এখনো যারা আপোষ করতে বসে আছেন, এখনো যারা জীবনের মায়া করে আত্মগোপনে আছেন, যারা এখনো যারা মনে করছেন নিরাপদে বসবাস করবেন, আরে ভাই, যদি দেশ যদি না থাকে, আপনার
জন্মভূমি যদি না থাকে, এই দেশে গণতন্ত্র যদি না থাকে, আপনি নিরাপদ থাকবেন কিভাবে? তো অতএব যারা মনে করছেন যে রাজপথে আন্দোলন করতে হলে, রাজপথে নামতে হলে, আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি এই ইউনূস বিরোধী তৎপরতা যদি আপনি চালাতে হয়, তাহলে আপনাকে হয়তো জেল জুলুম এর শিকার হতে হবে। সেই ভয় যদি আপনাকে এখনো কাবু করে থাকে, তাহলে আপনি এখনো ভুল করছেন। আপনারা ভুল করছেন। মানুষের জীবনেই তো যুদ্ধ, আর বঙ্গবন্ধু তার পুরো জীবনেই শিখিয়ে গিয়েছে কিভাবে জাতিকে মুক্ত করতে হলে, জাতিকে স্বাধীন করতে হলে, জাতির অধিকার আদায় করতে হলে কিভাবে শত্রুর বুলেটের সামনে বুক চিতিয়ে দিতে হয়, কিভাবে শত্রুর সাথে আপোষ না করে জেল জুলুমকে ফুলের মালা হিসাবে বরণ করে জাতিকে মুক্তি করতে হয়, মুক্তি দিতে হয়। আমরা জাতির জনকের যদি আদর্শিক সৈনিক হয়ে থাকি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক সন্তান যদি হয়ে থাকি, তাহলে শেখ হাসিনা আমাদের বোন, শেখ হাসিনা আমাদের কাছে ওনার রেখে যাওয়া আমানত। অতএব সকল ভয়কে উপেক্ষা করে যারা দেশের বাইরে আছেন, আত্মগোপনে আছেন, এখনই সময়, এই বিজয়ের মাসেই মুখ্যম সময়। সকলে দেশে আসুন, সকলে আত্মগোপন থেকে বেরিয়ে এসে এই ইউনূসকে হটাতে হবে। ইউনূসের বিরুদ্ধে রাজপথে এই দেশের জনগণকে নিয়ে এই ফয়সালা করতে হবে। এই আগামী বাংলার ভাগ্য নির্ধারণ এই দেশের রাজপথেই হবে। সে তাছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই আমাদের সামনে। আমাদেরকে এটা যুদ্ধ হিসাবেই নিতে হবে। অতএব বন্ধুগণ, সকলেই ঐক্যবদ্ধ হন, সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।